নীল আকাশের নিচে রূপালী বাঁকা চাঁদ আর বহুদূরে মিনার থেকে ভেসে আসা আজানের সুর। এমনই এক স্নিগ্ধ আবহে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন চিরচেনা মেজাজে। আভিজাত্যের এক সোনালী শুভেচ্ছা কার্ডে তিনি মনে করিয়ে দিয়েছেন ঈদের আসল আমেজ। সবুজ গালিচায় যেন ঈদের চাঁদ এসে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বার্তায়। হৃদয়ে হৃদয়ে খুশির ছোঁয়া ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাইলেন্ট কিলার। অন্যদিকে তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, আকবর আলীদের পোস্টে ফুটে উঠেছে নতুন আশা আর ত্যাগের মহিমা। লাল সবুজের প্রতিনিধিদের ডিজিটাল দেয়ালগুলো আজ হয়ে উঠেছে এক একটি উৎসবের ক্যানভাস। ঈদের দিনেও কি ক্রিকেটকে ভোলা যায়? তরুণ পেসার নাহিদ রানা তার জার্সি পরা উদযাপনের ছবি দিয়ে মনে করিয়ে দিয়েছেন প্যাশন আর হৃদয় দিয়ে উৎসব পালন করতে। আর সৈয়দ খালেদ আহমেদ তো এক ধাপে গিয়ে তার পোস্টে ক্রিকেট বলটাই যেন হয়ে উঠেছে রূপালী চাঁদ। আর চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে এবাদত হোসেন সেই চিরচেনা সেলুট ভঙ্গিতেই জানিয়েছেন ঈদ মোবারক। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। পিছিয়ে নেই ফুটবলাররাও। নামাজের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে দেশ ছাড়ার আগে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে গেছেন জামাল ভুঁইয়া। নারী দলের কোচ পিটার বাটলার ফুটবলারদের সঙ্গে দেখা করে দেশবাসীর উদ্দেশ্যে ডিজিটাল বার্তা দিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিতা ওয়াল। ক্রীড়াবিদ সত্তা ছাপিয়ে এবার ক্রীড়ামন্ত্রী হিসেবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমিনুল হক। দেশ ছাপিয়ে ঈদের শুভেচ্ছা এসেছে বাইরে থেকেও। ক্রিকেট আয়ারল্যান্ড, করাচি কিংস, পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিগুলো শুভেচ্ছা জানিয়েছে তাদের ভক্ত সমর্থকদের। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, সিলেট টাইটান্সও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে নিজেদের সামাজিক মাধ্যমে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে ফিফা। সমিত সোম এবং হামজা চৌধুরীর ছবি দিয়ে লাল সবুজের ফুটবলকে সেলিব্রেট করেছে তারা। ক্রিকেট, ফুটবল কিংবা ভিন্ন কোনো অঙ্গন, সবার শুভেচ্ছা বার্তাতেই ফুটে উঠেছে নতুন দিনের প্রত্যয়। কেউ চেয়েছেন শান্তি, আর কারো চাওয়া সবার জীবনের সমৃদ্ধি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।